ক্লাস 11 সেমিস্টার 2 আজকের আলোচনা সাবজেক্ট জিওগ্রাফি। আমরা আজকে কোশ্চেন প্যাটার্ন, কি প্যাটার্নে প্রশ্নপত্র আসবে, কি সিলেবাস রয়েছে, এক কথায় টোটাল গাইডলাইন্স প্রোভাইড করব। ওকে, সৌর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম। যারা চ্যানেলটা নতুন দেখছো আজকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। এটা তোমাদের চ্যানেল, তোমাদের জন্য ভিডিও করা। তো যাই হোক, আজকের ভিডিও আমরা স্টার্ট করে নেব। ওকে, লেটস স্টার্ট। দেখো, প্রথমেই আমরা তিনটে পার্টে ভাগ করে নিয়েছি, ঠিক আছে? এক একটা পার্টকে আলোচনা করব, খুব মন দিয়ে বোঝো, খাতা পেন নিয়ে নাও, কারণ পুরো ক্লাসটাই তাহলে দেখবে এই 4 থেকে 5 মিনিটে তোমার ক্লাসটাও করা হয়ে যাবে, প্লাস ভিডিওটাও দেখা হয়ে যাবে। ওকে, দেখো, সাবজেক্ট জিওগ্রাফি সেমিস্টার 1 টার্গেট 2026 টোটাল গাইডলাইন্স। প্রথম, প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। এই আমাদের এই পরিচ্ছেদ এই চ্যাপ্টারে আমাদের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 অর্থাৎ আমাদের 4টে ইউনিট রয়েছে। 4টে ইউনিট যদি খুব ভালো মতো করে পড়ে নিই, আমরা 15 এমসিকিউ কিন্তু কমন পেয়ে যাব। তার কারণ এই প্রথম চ্যাপ্টার থেকে 15 মার্কস অ্যালটেড, অর্থাৎ 15টা এমসিকিউ ধার্য করা হয়েছে। আই থিঙ্ক ইউ গট ইট। আচ্ছা, ইউনিট 1-এ বিষয় হিসাবে ভূগোল, অর্থাৎ ভূগোল কি শাস্ত্র না ভূগোল শাস্ত্র নয়, ইত্যাদি বিভিন্ন আমরা আলোচনা করব। ইউনিট 2.1-এ পৃথিবীর উৎপত্তি, তোমরা অলরেডি পড়েছো ক্লাস 8-এ, নতুন কোনো চ্যাপ্টার কিন্তু নয়। উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ আমাদেরকে পড়তে হবে। জোয়ারি মতবাদ পড়তে হবে, ঠিক আছে, নিহারিকা মতবাদ পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, ইউনিট 2.2-এ আছে পৃথিবীর অভ্যন্তর ভাগ গঠন, অর্থাৎ অভ্যন্তর ভাগটাও তোমরা পড়েছো, মনে করে দেখো, লাভা, ম্যাগমা, জ্বালামুখ, এই ব্যাপারগুলো তোমরা পড়েছো অলরেডি। আচ্ছা, ইউনিট 3-তে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এটাও পড়েছো, নতুন কোনো সিলেবাস কিন্তু নয়। নেক্সট, ইউনিট 4 আবহাওয়া ও জলবায়ু। তাহলে 4টে ইউনিট যদি খুব ভালো করে পড়ে নিই, তাহলে অবশ্যই 15টা এমসিকিউ কিন্তু কমন আমরা পেয়ে যাচ্ছি। আশা করব ইউনিট 1 টোটাল টাইপটা বোঝা গেল। চলে আসবো মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এখানে আমরা অলরেডি দুটো ইউনিট পড়বো। ইউনিট 1-এ কি রয়েছে গো? মানবীয় ভূগোলের পরিধি পড়তে হবে, বিষয়বস্তু পড়তে হবে। ইউনিট 2-এ অর্থনৈতিক ভূগোলটা দেওয়া আছে। এবার এর আন্ডারে নাম্বার এ, এর আন্ডারে নাম্বার বি। নাম্বার এ কি রয়েছে? অর্থনৈতিক কার্যাবলীর প্রকারভেদ। নাম্বার বি কি রয়েছে? প্রাথমিক কার্যাবলী। যদি আমরা এই দুটো ইউনিট খুব ভালো করে পড়ে ফেলতে পারি, আমরা এখান থেকে 12টা এমসিকিউ কিন্তু কমন পেয়ে যাব। তাহলে এটা হলো প্রাকৃতিক ভূগোল, এটা হলো মানবীয় ভূগোল। এরপর রয়েছে ভারতের ভূগোল। এখান থেকে 3টা ইউনিট রয়েছে। ইউনিট 1-এ দেশ হিসাবে ভারত, ইউনিট 2-এ ভারতের গঠন এবং ভূপ্রকৃতি দেখতে হবে, ইউনিট 3-তে ভারতের জল নিকাশি ব্যবস্থাটা আমাদেরকে দেখতে হবে। এটা যদি আমরা খুব ভালো করে পড়ে ফেলতে পারি, এখান থেকে আমরা 8টা এমসিকিউ কমন পেয়ে যাব। তাহলে প্রাকৃতিক ভূগোলের 4টা ইউনিট, মানবীয় ভূগোলের 2টো ইউনিট, ভারতের ভূগোলের 3টা ইউনিট, এগুলো পড়ে যদি আমরা কমপ্লিট করে নিতে পারি, আমরা কিন্তু 35 নাম্বার কমন পেয়ে যাচ্ছি। তাহলে সেমিস্টার 1 ক্লাস 11-এ টোটাল মার্কস কত নাম্বার? 35 নাম্বারের পরীক্ষা হচ্ছে। এবার সবটাই তো এমসিকিউ তোমরা জেনে গেছো, তাহলে শুধুই কি 4টা অপশন দিয়ে দেবে, আমাদেরকে একটা ক্লিক করতে হবে। বাট কি রকম প্যাটার্নে আসবে বলি। প্রথম, ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসতে পারে। দ্বিতীয়, কলাম আসতে পারে, অর্থাৎ স্তম্ভ। 3, রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ সাজিয়ে গুছিয়ে লেখা। অ্যাসারশন রিজনিং, অর্থাৎ যে স্টেটমেন্ট, বক্তব্যগুলো, ঠিক আছে, তার সঙ্গে বিবৃতি ব্যাখ্যা আসতে পারে, যে রিজন গুলো দেবে সেই রিজনটা স্টেটমেন্টের সঙ্গে মিল খাচ্ছে কিনা। নেক্সট, ট্রু ফলস আসবে, সত্য মিথ্যা। নেক্সট, ডায়াগ্রাম, খুব ইম্পর্টেন্ট, একটা চার্ট বেসড কোশ্চেন হবে। আজ কেস বেসড মানে আনসিন প্যাসেজটা দেওয়া থাকবে, ওখান থেকে কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তাহলে
এতগুলো প্যাটার্নে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে টোটাল এমসিকিউটা। আশা করব বুঝতে পেরে গেলাম। তাহলে আমাদের এখানে কোশ্চেনের প্যাটার্ন, ফিল ইন দা ব্ল্যাঙ্কস কলাম, এখানে প্রাকৃতিক ভূগোলের ইউনিট 4টে ইউনিট, এখানে মানবীয় ভূগোলের 3টে ইউনিট, এখানে ভারতের ভূগোলের 3টে ইউনিট, সবগুলো কমপ্লিট আমরা আমাদের একাডেমি থেকে প্রোভাইড অবশ্যই করব। ফুল মার্কস 35। ওকে, একদম 100% অথেন্টিক, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। এরপর 15 মার্কস আমাদের প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ। এটা তো গেল 35 মার্কস থিওরি। তাহলে কি আমাদের সেমিস্টার 1-এ প্র্যাকটিক্যাল হবে না? সেমিস্টার 2-এ পরীক্ষা 35 নাম্বারেরই হবে। তাহলে ওখানেও আমরা 15 নাম্বার পাবো সেমিস্টার 2-এ, আর সেমিস্টার 1-এ 15 নাম্বার, দুটো মিলিয়ে 11-এর সেমিস্টার 2 এর পরে 30 নাম্বারের একসঙ্গে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে তোমার নিজের স্কুলে। বুঝতে পারলাম আশা করব। তাহলে 35 নাম্বারের এখন সেমিস্টার 1-এ 15 নাম্বারের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না, ওটা হবে সেমিস্টার 2 এর পর। সেমিস্টার 2 এর 15, সেমিস্টার 1-এর 15, দুটো মিলে 30 মার্কস। আশা করব ব্যাপারটা বোঝা গেছে। যারা চাইছো আমাদের একাডেমিতে অনলাইন ক্লাস করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। এরকম আরো ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো। চ্যানেলের সঙ্গে থাকতে হবে, সৌরভ শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে হবে অবশ্যই। ওকে, আজ এই অবধি, দেখা হবে নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্র। টাটা।